विमलोत्सवममलोत्कल पुरुषोत्तमजननम् पतितो धृतिकरुणाश्रितिकृतनूतन पुलिनम् मथुरापुरपुरुषोत्तम समगौरपुरटनं मथुरापुरपुरुषोत्तम समगौरपुरटनं हरिकामक हरिधामक हरिनामक रटनं हरिकामक हरिधामक हरिनामक रटनं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं शुभदोदय दिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम् असत्प्रसङ्गं परिहाय नित्यं गौराङ्गसेवाव्रतमग्नचित्तम् गौरव्रजाभेदविशिष्टप्रज्ञं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम। पतित पावन श्री गुरु महाराज जी की जय। पतित पावन अष्टोत्तर शत श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। श्रीशिला प्रभुपादेर पार्षद वृंद की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर किशोर दास बाबाजी महाराज की जय। श्रीशिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाराज की जय। श्री रूपानुगाचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्रीशिला प्रभुपाद कीर्तित प्रभुपादेर प्रकटकालीन गौड़ीय सम्पादक श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित परम गुरु श्री गौर किशोर এই গ্রন্থ থেকে আজকে আমরা পড়ব গৌর জন্মস্থান নামক যে নিবন্ধ শিল বাবাজি মহারাজের শিক্ষা। কোনো এক ব্যক্তি নবদ্বীপের বড় আখড়ার নাট মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণস্থিত একটি নিম্ববৃক্ষের মূলে ধুলটের মেলা উপলক্ষে একখানি টিনের চালা নির্মাণ করিয়া ওই কুটির মধ্যে এক বাল গৌর বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। তিনি সকলের নিকট প্রচার করিতে লাগিলেন যে ওই নিমতলাতেই মহাপ্রভুর জন্মস্থান। লুপ্ততীর্থ প্রশ্নসূচক চিহ্ন। লুপ্ততীর্থ উদ্ধারের জন্য সকলের নিকট অর্থ সাহায্য যাত্রা করিয়া যাত্রীদিগের নিকট হইতে ওই ব্যক্তি অর্থ সংগ্রহ করিতে লাগিলেন। শ্রীল বংশীদাস বাবাজি মহারাজের সিদ্ধ বৈষ্ণব বলিয়া খ্যাতি আছে জানিয়া তাহাকে ওই স্থানে লইয়া আসিলেন। শ্রীশিল গৌরকিশোর প্রভু যাহাতে ওই স্থানকে শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান বলিয়া স্বীকার করেন, এই জন্য তাহাকে বুঝাইতে চেষ্টা করিলেন যে এই স্থানই প্রকৃত নবদ্বীপস্থ শ্রী মায়াপুর। ইহা মহাপ্রভু স্বপ্নে জানাইয়াছেন। বর্তমানে নবদ্বীপের পূর্বপারে যে স্থান মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর বলিয়া প্রচারিত হইয়াছে তাহা অপেক্ষা পূর্বোক্ত ব্যক্তির স্থান অধিক প্রামাণিক। কেননা এই স্থানে বণিকপাড়া, শাঁখারিপাড়া, মালঞ্চপাড়া প্রভৃতি পল্লী এখনও বিখ্যাত রহিয়াছে। শ্রীল গৌরকিশোর প্রভু বলিলেন, যে সকল মহাজন ভজন বলে মহাপ্রভুর জন্মস্থানের আবিষ্কার করিয়াছেন তাহাদেরই কথা প্রকৃত প্রামাণিক। কেবল স্বপ্নের দ্বারা লুপ্ততীর্থ ও মহাপ্রভুর স্থান প্রকাশিত হয় না। যাহাদের নিকট তীর্থ প্রকাশিত হন তাহারা কখনো অর্থলাভের উদ্দেশ্যে তীর্থ উদ্ধার করেন না। গৌরাঙ্গের নিজজনই গৌরাঙ্গের স্থান উদ্ধার করিতে পারেন। অন্য আর কাহারও শক্তি নাই। জ্ঞান ও বিচার শক্তিতে সাক্ষাৎ শঙ্কর শ্রী অদ্বৈত প্রভু যেরূপ মহাপ্রভুকে জগতেই প্রকাশ করিয়াছিলেন তদ্রূপ ওং বিষ্ণুপাদ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ ও ঠাকুর শ্রীল ভক্তি বিনোদী মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান আবিষ্কার করিয়াছেন। শ্রীল গৌরকিশোর প্রভু যেদিন এই কথা বলিলেন উহার পরের দিন শ্রীল বংশীদাস বাবাজি মহারাজ হাতে একখানি দা লইয়া ওই কল্পিত জন্মস্থান প্রচারকের চালাঘরের বেড়া কাটিয়া দিতে লাগিলেন। অর্থাৎ মহাজনের অবৈধ অনুকরণ করিয়া ভণ্ড যে এইরূপ কার্য করিতেছে ইহা সকলকে জানাইয়া দিলেন। কোনো এক ব্যক্তি, হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ প্রভু দণ্ডবোধ প্রণাম বলুন। হয়তো পারবো অতটা পারবো না, কিন্তু মানে এখনো যেটা চলছে না প্রভু, যেটা ওই ধর্মস্থান বলে মানে এই জন্মস্থান বলে যেটা এই চালাচ্ছে, হ্যাঁ একই সমস্যা এখনো চলছে তাই বলছেন তো?
হ্যাঁ, প্রভু সেটা তো এখনো প্রভু মানে তখন যদি তখন মানে এখন তো আমরা দেখতে পাচ্ছি না। তখন বংশীদাস বাবাজী মহারাজ প্রকট ছিলেন। মানে তখন সময় যদি ওইটা পুরোপুরি হয়ে যায়, এখনো তাহলে কি করে চলছে প্রভু? এখনো কি করে চলছে? ঠিকই তো। কারণ বহিরঙ্গা মায়াদেবী প্রকৃত সব জিনিস আড়াল করেন আমাদের চোখ থেকে। যেমন সূর্যকে মেঘ আড়াল করে দেয়। সূর্যকে শীতকালে, মনে করুন শীতকালে সূর্যালোক দরকার, কিন্তু মেঘ এসে আড়াল করে দিল। মেঘটা না থাকলে, সূর্যের আলো পড়লে এই শীতের দিনে সূর্যের একটু তাপ আসতো, ভালো হতো, কিন্তু মেঘ এসে আড়াল করে দিয়েছে। সেই রকম বহিরঙ্গা মায়াদেবী তিনি দুটি কাজ করেন। তিনি আড়াল করে দেন, সব প্রকৃত জিনিস তিনি আড়াল করে দেন, আর আমাদেরকে বিক্ষেপ করে অন্যদিকে নিয়ে চলে যান। একদিকে তো আড়াল করলেন, আর অন্যদিকে পাঠিয়ে দিলেন। এটা সবসময় হবে, জড়জগতে সবসময় হবে। যাদের খুব সৌভাগ্য আছে, খুব সৌভাগ্য আছে, তারা ওই প্রকৃত জিনিস পাবেন। খুব আকাঙ্ক্ষা যাদের আছে, এটা সবসময় হবে। এখন হবে, তখন হবে, পরে হবে। যখন শুদ্ধ বৈষ্ণব প্রকট, তখন এইগুলি উন্মোচিত হয়ে যাবে। এই যে আমাদের বংশীদাস বাবাজী মহারাজ হাতে দা নিয়ে, দা মানে কাটারি, কাটারি নিয়ে ওই কল্পিত জন্মস্থান প্রচারক যে ব্যক্তিটি, তার চালা ঘরের বেড়া কেটে দিতে লাগলেন। শুদ্ধ বৈষ্ণব থাকলে তাঁরা আবার এই আবরণকে মোচন করে দিয়ে শ্রদ্ধালু জীবকে প্রকৃত স্থানে নিয়ে আসবেন। আর যখন শুদ্ধ বৈষ্ণব সাক্ষাতে প্রকাশিত নন সবসময়, তখন এই বদ্ধ জীব আমাদের খুব অসুবিধা, আমরা কিছুই বুঝতে পারবো না, আমরা ভুল জায়গাতেই চলে যাব। সব জায়গায় হচ্ছে, দেখুন মহাপ্রভুর জন্মস্থান নিয়ে যে এরকম, সেরকম সব প্রকৃত জিনিস ঢেকে যায়। আমরা দেখি বৃন্দাবনে দ্বাদশ বন, সেখানকার সৌন্দর্য, গোবর্ধন, যমুনা, এখন আমরা সেরকম প্রাকৃত চোখে গিয়ে দেখতে পাই না। অপ্রাকৃত চোখ যার ভজন আছে তিনি দর্শন পাবেন, যেখানে থাকুন তিনি নিত্য বৃন্দাবনে দর্শন পাবেন। কিন্তু বর্তমানে দেখা যাবে বেশিরভাগ সব সহজিয়াতে ছেয়ে গিয়েছে। বৃন্দাবনে এসব শহর তৈরি হয়ে গিয়েছে, যেখানে বৃন্দাবন, দ্বাদশ বনের সামগ্রিক নাম বৃন্দাবন, আবার 12টি বনের মধ্যে একটি বনের নাম বৃন্দাবন। বৃন্দার বন, সেখানে ব্রজ, সেখানে কৃষ্ণের বিহারাদির স্থান। যখন রূপ গোস্বাইপাদ, সনাতন গোস্বাইপাদ ছিলেন, শ্রীল সনাতন গোস্বাইপাদ যেখানে তার ভজনস্থল, সেইখানে রাধা মদন মোহনের সেবা করতেন। সেইখান থেকে গোপেশ্বর শিব পর্যন্ত যেতে ওনার অনেক সময় লাগতো, কারণ পথে বন ছিল, ওই পাস করে ওই রকম যেতে বহু সময় লাগতো। এখন তো সময় লাগে না, এখন তো হেঁটেও যেতে হয় না। তাহলে ছিল সনাতন গোস্বাইপাদের সময়ও 500 বছর পূর্বেও বৃন্দাবনের রূপন ভিন্ন ছিল। এখন 500 বছরের মধ্যে সেখানে নগরী তৈরি হয়ে গিয়েছে, এবং বেশিরভাগ জায়গায় সহজিয়া। একজন তো একটা খাড়া মন্দির, খুব আকর্ষণীয়, প্রাকৃতভাবে আকর্ষণীয় একটা মন্দিরও করে দিয়েছেন, বহু লোক তো সেখানে দেখতে যায়। কিন্তু সেই ব্যক্তিটি নিজেকে ভগবান বলে নিজেকে জাহির করতেন, নিজে মুখে না বললেও তার যারা অনুচর ছিলেন তারা তাকে ভগবান বলে প্রচার করতেন। সেই ব্যক্তি গেরুয়া কাপড় পরে এক হাত তুলে নাচতেন, তার চারিদিকে গেরুয়া কাপড় পরে বহু মহিলা গোল করে ঘিরে তাকে নাচতেন। সেই রকম একজন ব্যক্তি, তিনি নিজেকে ভগবান বলে, নিজেকে আবার গৌরহরি বলেন। তিনি অনেক সময় মুখে বলেন না, অনুচররা বলেন, অনুচরদেরকে দিয়ে বলিয়ে দেন। তারা তাকেই গৌরহরি বলেন। আবার তার দু একটা কথাবার্তা শুনলি বোঝা যায় যে ইনি কৃষ্ণচরণে অপরাধী, ভগবান চরণে অপরাধী। কিন্তু তাঁরই বিরাট মন্দির হয়ে গেছে, এখন যত লোক যাবে তারা সেখানে একবার দেখতে যাবেই, কারণ বড় আকর্ষণীয় আছে। তো এরকম তো হবেই জগতে। তো এখানে একজন ব্যক্তি নবদ্বীপের বড় আখড়ার, আচ্ছা যেহেতু এই বিষয়ে কথা হচ্ছে, দেখুন জন্মস্থান নিয়ে বিবাদ তৈরি করে। এখানে শ্রীল বাবাজী মহারাজ বলে দিলেন যে ভজন বলে মহাপ্রভুর জন্মস্থানের আবিষ্কার করেছেন, ভজন বল যার আছে তিনি করেছেন, তার কাছে তীর্থ প্রকাশিত হয়েছেন। শ্রীল ঠাকুর মহাশয় পরবর্তীকালে সেই সময়ের ম্যাপ, আর্কিওলজিক্যাল প্রমাণ, ঐতিহাসিক প্রমাণ, তারপর পৌরাণিক প্রমাণ এসব দিয়েছেন ঠিকই, কিন্তু প্রকাশ করেছেন ভজন বলে, কারণ তীর্থ তার কাছে প্রকাশিত হয়েছেন। এ কোনো প্রাকৃত বিজ্ঞানের বা প্রাকৃত দর্শনের আবিষ্কার নয়, প্রাকৃত দার্শনিকের চিন্তাভাবনা নয়, প্রাকৃত বিজ্ঞানীর আবিষ্কার নয়। তিনি আবিষ্কার করলেন, সেটা আধ্যাত্মিকের আবিষ্কার। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যে আবিষ্কার করেছেন, সেইটি তার ভজনের বলের আবিষ্কার, এবং তীর্থ তার কাছে প্রকাশিত হয়েছেন। এই আমাদের
শ্রীনাথজি, গোবর্ধনের গোপাল, তিনি তো আর যে কাউকে বলতে পারতেন, তিনি তো নিজেও উঠে আসতে পারতেন। কিন্তু মাধবেন্দ্র পরিবার যখন গেলেন, তখন কৃষ্ণ গোপবালক রূপী তাকে গিয়ে ক্ষীর দিয়ে এলেন, দিয়ে বললেন, ওই ব্রজমাইরা দূর থেকে তোমায় দেখেছে, তুমি এরকম অভুক্ত আছো, ওই জন্য ক্ষীর পাঠিয়ে দিয়েছে। তখন সাক্ষাতে পরিচয় দেন নাই, চিনতে দেন নাই, তাঁর ইচ্ছা তখন চিনতে পারেন নাই। সেই দুধ পাওয়ার পর শ্রী মাধবেন্দ্র পরিপাদ প্রেমাবিষ্ট হয়ে তখন বুঝলেন যে এ নিশ্চয়ই আমার প্রভু দিয়ে গেছে। তারপর তাঁর একটু তন্দ্রা এলো, তখন কৃষ্ণ এসে তাকে ওই তন্দ্রার মধ্যে এসে বললেন যে এসো, আমি আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি যে আমার ভক্ত মাধবেন্দ্রপুরী কখন আসবে, মাধবপুরী এসে আমাকে উদ্ধার করবে। আর কাউকে তো বলেননি, তিনি তো সর্বেশ্বর, তিনি নিজেও উঠতে পারতেন, কিন্তু তিনি অপেক্ষা করছেন মাধবেন্দ্রপুরীর দ্বারা আমি আবার এখানে প্রকাশিত হব। তখন ওই তন্দ্রার মধ্যে তাকে ওই নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখালেন, মানে তিনি যেন, আমরা মনে করি যেটা স্বপ্ন, কিন্তু ওনার ওটা ওই সাক্ষাৎ দর্শন। তিনি এদিকে শয়ন করে আছেন, একটু ঘুম এসছে, তন্দ্রা এসছে, কিন্তু কৃষ্ণ এসে তাকে হাতে ধরে নিয়ে গেলেন। তিনি সেখানে দেখে এলেন যে এইখানে, কৃষ্ণ বলেন, আমি এইখানে রয়েছি, আমাকে তুমি তোলো। তখন তন্দ্রা থেকে উঠলে তখন মাধবেন্দ্র পরিপাদ আশেপাশের ব্রজের গ্রাম থেকে ব্রজবাসীদের নিয়ে গিয়ে সেইখানে গোপালকে উদ্ধার করে অন্নকূট উৎসব করলেন। তা প্রকাশিত হলেন গোপাল কার দ্বারা? ছিল মাধবেন্দ্রপুরীর দ্বারা। সেরকম ভগবান, তীর্থ, নাম এনারা প্রকাশিত হন ভক্তের দ্বারা। ছিল ঠাকুর মহাশয় ভজন বলেই মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করেছেন। ভজন বলে যে মহাজন আবিষ্কার করেছেন মহাপ্রভুর জন্মস্থান, সেইটি প্রকৃত প্রামাণিক, সেইটি আসল। কেবল আমি স্বপ্ন দেখলাম অতএব লুপ্ততীর্থ ও মহাপ্রভু স্থান প্রকাশিত হয়ে গেল, তা সম্ভব নয়। এরকম তো স্বপ্ন আরেকজন দেখেছিলেন। তিনি প্রথমে ছিল ঠাকুর মহাশয় এবং প্রভুপাদের অনুগত ছিলেন, পরে বলেন আমি স্বপ্ন দেখলাম আর আমরা মহামন্ত্র করবো না, এই ছড়া নামটা আমি স্বপ্ন দিলাম, যাও গিয়ে সব ছড়া নাম করো। আমাদের এই স্বপ্ন, আমার এই স্বপ্ন হয়েছে বা আমার এই মনে হয়েছে, এই করে তো আমরা অনেক কিছুই আবিষ্কার করে দিই, কিন্তু সেগুলি ভক্তি বিরোধ, সেগুলি ভক্তি বিরোধ। মহাজন যেটা বলেন সেইটিই করতে হয়। তো কেবল স্বপ্নের দ্বারা লুপ্ত তীর্থ ও মহাপ্রভুর স্থান প্রকাশিত হয় না। যাদের নিকট তীর্থ প্রকাশিত হন তারা কখনো অর্থ লাভের উদ্দেশ্যে তীর্থ উদ্ধার করেন না। এইটি হচ্ছে তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ হচ্ছে ভজন বলে আবিষ্কার করেছেন, এখন স্বরূপ লক্ষণ দেখার ক্ষমতা আমাদের নেই, এই জন্য তটস্থ লক্ষণ দিয়ে এখানে প্রমাণ দিয়েছেন যে তারা কখনো অর্থ লাভের উদ্দেশ্যে তীর্থ উদ্ধার করেন না। তো মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করেছেন ঠাকুর মহাশয়, তারপর কয়েক দশক পর সেখানে শ্রী যোগপীঠ শ্রী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দির প্রতিষ্ঠা বা বাহ্যিক প্রচারের জন্য কোনো অর্থাদি সংগ্রহ বা লোক সংগ্রহ কিছু প্রভুপাত করেন নাই। শ্রীমৎ কুঞ্জবীরে বিদ্যাভূষণ তাকে কলকাতায় নিয়ে গেছিলেন, হরিকথা যাতে জগতের লোক শুনতে পায় সেই ব্যবস্থা করেছিলেন, আর হৃদয়ে চেতনের বিকাশ করেছিলেন প্রভুপাদ হরিকথার দ্বারা। কোথাও হুন্ডি বসিয়ে দেন নাই যে এইখানে বিরাট মন্দির হবে, তোমরা পয়সা দাও, কোথাও আছে? কোথাও নেই। তারপর ওই শ্রী সখীচরণ রায়, যিনি এখন ছিল সখীচরণ দাস বাবাজি মহারাজ, যার সমাধি মন্দির আছে এই যোগপীঠে, তিনি এসে প্রভুপাদের শিষ্য, তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন, তাকে বলা হয় কুবের, পূর্বজন্মে তিনি সম্ভবত কুবের ছিলেন এই কথা বলা হয়। তো এই জীবনেও তার প্রচুর ধন ছিল, তিনি একা এসে ওই যোগপীঠ শ্রী মন্দির, এখানে মন্দির হবে, তিনি তখন তার সেই মন্দিরের অর্থানুকূল্য করেছিলেন। তো অর্থ সংগ্রহের কোনো উদ্দেশ্য কখনো আমাদের গুরুবর্গের ছিল না কোনোভাবে, যে পয়সা দাও তোমার ট্যাক্স থেকে তুমি রক্ষা পাবে কারণ আমি এখানে এইরকম একটা সংস্থা রেজিস্টার করেছি, হ্যাঁ, এরকম করেননি। অর্থ রোজগার করেননি, কখনো রিসিভ দিয়ে পয়সা তোলেননি। হরিনাম কীর্তন করেছেন, জীবের হৃদয়ের পরিবর্তন করেছেন। যাদের হৃদয়ের পরিবর্তন হয়েছে তারা এসে প্রভুপাদের সেবা করেছেন। এবার যা দরকার, সেই আমাদের কলকাতায় বাগবাজার স্থিত গৌড়ীয় মঠই হোক, যোগপীঠের শ্রীমন্দিরই হোক, এইভাবে। তো এখানে বলে দিচ্ছেন বাবাজি মহারাজ, শ্রী গৌরদাস বাবাজি মহারাজ, যে যাদের নিকট তীর্থ প্রকাশিত হন তারা কখনো অর্থ লাভের উদ্দেশ্যে তীর্থ উদ্ধার করেন না। মহাপ্রভুর যারা নিজজন, গৌরাঙ্গের নিজজন, তারাই গৌর সুন্দরের স্থান উদ্ধার করতে পারেন, অন্য কারো শক্তি নাই। জ্ঞান, এবার উদাহরণ দিচ্ছেন, জ্ঞান ও বিচার শক্তিতে সাক্ষাৎ শঙ্কর শ্রী অদ্বৈত প্রভু, তিনি মহাপ্রভুকে জগতে প্রকাশ করলেন। তিনি তো তুলসী পত্রের দ্বারা অর্চনা করে
প্রার্থনা করে মহাপ্রভুকে নিয়ে এলেন এবং মহাপ্রভুকে প্রকাশ করলেন। সেই রকম যেমন অদ্বৈত আচার্য প্রভু, সাক্ষাৎ শঙ্কর শ্রী অদ্বৈত আচার্য প্রভু যেমন মহাপ্রভুকে জগৎকে প্রকাশ করেছেন, তেমনি ওম বিষ্ণুপাদ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ ও ঠাকুর ছিল ভক্তি বিনোদী মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান আবিষ্কার করিয়াছেন। এই কথা বাবাজি মহারাজ বলে দিলেন। এইভাবে ভক্তকে, ধামকে, ভগবানকে সব সময়ই লুকিয়ে দেওয়া হয়েছে, সব সময়ই। এখনো তো তাই হচ্ছে। শুধু মহাপ্রভুর জন্মস্থান নয়, এ দেখুন এখানে বাবাজি মহারাজ যা বলেছেন তাতে শুধু জন্মস্থান নয়, কি কি এখন লুকানো হচ্ছে। এখন গৌড়ীয় মঠকে লুকানো হচ্ছে। গৌড়ীয় মঠকে কারা লুকানোর চেষ্টা করছে? জবনেরা? না। ওই অস্ট্রেলিয়ার, শ্রীলঙ্কার, আমেরিকার লোকেরা? না। ম্লেচ্ছরা? না। মিডল ইস্ট? না। বা ভারতবর্ষের বিভিন্ন ধর্ম বিধর্ম আছে তারা? না। আমাদের এই সম্প্রদায়ে ঢুকিয়ে গিয়ে গৌড়ীয় মঠ যেও না, গৌড়ীয় মঠ করো না, গৌড়ীয় মঠকে হারিয়ে দাও, শ্রী চৈতন্য মঠকে হারিয়ে দেবো, এই কথা কারা বলছেন? দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? কেউ কেউ বলবেন, ও তাঁরও তো শক্তি আছে, তাঁদেরও তো শক্তি আছে, সেই জন্য তো এত নাম প্রচার করতে। এইটা কারোর মাথা থেকে যাচ্ছে না তো, দুর্ভাগ্যবশত এইটা কারোর মাথা থেকে যাচ্ছে না। সবাই ভাবছে এত নাম প্রচার হয়েছে, তাহলে নিশ্চয়ই তাকে দিয়ে করিয়েছেন বা তাদেরকে দিয়ে করিয়েছেন। আচ্ছা, নাম প্রচার যদি হবে, তাহলে এত বৈষ্ণব অপরাধের রটনা কেন? প্রভুপাদের এত শিষ্যগণের চরণে অপরাধ কেন? তাদেরকে লুকানো হয়েছে, গৌড়ীয় মঠকে লুকানো হয়েছে। নাম প্রচার হলে তো কেউ আমি করেন না, এবং আর সকলের থেকে ভালো করেছি, আর কেউ কিছু করেন নাই, আর সকলে বোগাস, আর সকলে অসার, আমি একমাত্র সার, এই কথা তো নাম প্রচারক বলতে পারবেন না। সুতরাং সেই সব দিয়ে আমরা দেখছি খুব তো হরিনাম হচ্ছে, আপনি কেন এরকম উল্টো বলছেন? এইগুলোকে হরিনাম হওয়া বলে না, এইগুলিকে নামাপরাধ বলা হয়। এগুলি নামাপরাধ। 10টি নামাপরাধ দেখলে বোঝা যায় এগুলি সব নামাপরাধ, এবং সাধু নিন্দা দিয়ে এইটা শুরু। আবার বলা হচ্ছে যে আমি গুরুর আদেশে, গুরুর শক্তিতে এরকম করেছি। যদি আপনার শক্তি গুরুর থেকে দ্বিগুণ হয়, তাহলে আপনি আবার গুরুর কাছ থেকে শক্তি নেবেন কেন? যদি কেউ বলে না গুরুরই কৃপাতে তার শক্তি, যদি গুরুর শক্তিতে কারোর শক্তি হয় খুব, তিনি কখনো বলেন না গুরুর চেয়ে আমার শক্তি দ্বিগুণ। প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর কখনো বলেছেন? বাবাজি মহারাজ বলেছেন? শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন? কেউ বলেছেন? শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন? কেউ বলেন নাই। কবিরাজ সাহেব যে শ্রী চৈতন্য চরিতামৃত লিখলেন, তিনি বলেছেন যে আমার গ্রন্থ 3 গুণ ভালো, বা আমার ভজন 10 গুণ বেশি কারোর থেকে? বলেছেন? বলেন নাই। বলেছেন যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি শ্রী চৈতন্য লীলার ব্যাস, তিনি শ্রী চৈতন্য লীলার ব্যাস। তিনি যেই সব স্থান সূত্ররূপে ছেড়ে রেখেছেন, সেইগুলি আমি তাঁরই কৃপাতে এক্সপ্যান্ড করার প্রচেষ্টা করলাম, ইথে অপরাধ কিছু না হোক আমার। বলেছেন যে আমার এরকম তাঁর চেয়ে 3 গুণ শক্তি, এবং আমি তাঁর চেয়ে 30 গুণ ভালো গ্রন্থ লিখেছি? কেউ বলেছেন? তাহলে যদি কোনো ব্যক্তি বলেন যে আমার দ্বিগুণ শক্তি এবং আমি 10 গুণ করেছি গুরুর চেয়ে, তিনি হচ্ছেন গুরু লঙ্ঘনকারী। তার দ্বারা কোনো কিছুই, সেই সব ব্যক্তিদের দ্বারা কোনো কিছু, শুধু তিনি নন, সেই সব কোনো রকম ব্যক্তির দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। অতএব এটি নাম প্রচার নয়, এটি নাম প্রচার নয়। তো তারা কি করলেন? তারা গৌড়ীয় মঠকে ঢেকে দিলেন, শ্রী চৈতন্য মঠকে হারিয়ে দেবো বলছেন। তারা প্রভুপাদের নামটি নিয়ে প্রভুপাদকে ঢেকে দিলেন। গতকাল আমরা কতগুলি এই কয়েকটি জায়গা দেখছিলাম, কয়েকটি স্থান, ডাকর, নাথদ্বারা, ডাকর, বেদ দ্বারকা, যেসব স্থানে আমি আগে গিয়েছি, মা বাবা নিয়ে গিয়েছেন, আরেকবার দেখছিলাম। তো সেখানে এক জায়গায় গিয়ে বলছে এইটি হচ্ছে মহাপ্রভুজির 84 স্থানের মধ্যে 65তম স্থান। মহাপ্রভুজিকে বল্লভাচার্য। তাহলে বল্লভাচার্য প্রায় সমগ্র ভারতবর্ষে তিনি মহাপ্রভুজি হয়ে গেলেন। আর মহাপ্রভুজি বললে যে শ্রীচৈতন্য মহাপ্রভু, তিনি আর একজন মহাপুরুষ নন, তিনি বাঙালির ঠাকুর মাত্র নন, তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু, এ ধারণা তো নেই। এইভাবে ঢেকে দেওয়া হয়। এইবার কি হচ্ছে? তাহলে প্রভুপাদের নামটি নিয়ে প্রভুপাদকে ঢেকে, এখন প্রভুপাদ বললে আর পাওয়া যাবে না, গুগলও জানে না, চ্যাট জিপিটিও জানে না, লোকেরাও জানে না। তাহলে প্রভুপাদ ঢাকা হয়েছে, গৌড়ীয় মঠ ঢাকা হয়েছে। প্রভুপাদের শিষ্যগণ, মহাবৈষ্ণবগণ, তাদের চরণে অপরাধ করি, তাদের কাছে যেও না, তাদের শিষ্য প্রশিষ্য সম্পর্ক রেখো না। তারপরে দেখুন মায়াপুর যে স্থান শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বললেন যে 9টি দ্বীপের মধ্যে মাঝখানে অন্তর্দ্বীপ, যেন পদ্মফুল ভাসমান, সেখানে চারিদিকে অষ্টদল পদ্ম আর মাঝখানে তার কোর, সেটি হচ্ছে অন্তর্দ্বীপ।
সেরকম ম্যাপ ছোটবেলা থেকে বাড়িতে দেখে এসেছি। এই অন্তর্দ্বীপের মধ্যে যোগপীঠের চারিদিকে 500 ধনু, এক ধনু মানে 1.83 মিটার, অঙ্ক দিয়ে সংখ্যা দিয়ে বলছি, যে কেউ বুঝতে পারবেন। 1.83 মিটার এক ধনু, 1.83 মিটার এক ধনু, অতএব পঞ্চশত ধনু মানে 0.9 কিলোমিটারের একটু বেশি, মানে প্রায় 1 কিলোমিটার। তাহলে শ্রী যোগপীঠকে কেন্দ্র করে যদি একটি বৃত্ত চিন্তা করা হয়, একটি বৃত্ত চিন্তা করলে সেই বৃত্তের ব্যাসার্ধ হবে 1 কিলোমিটার। ওই জন্য শ্রী যোগপীঠ থেকে দক্ষিণ দিকে বলেছেন বৃদ্ধ শিবালয় পর্যন্ত মায়াপুর। আর এখন আপনি গুগলকে জিজ্ঞেস করুন, কোপাইলটকে জিজ্ঞেস করুন, ব্যক্তিদের জিজ্ঞেস করুন, তাদের মনে ধারণা না মায়াপুর ওইটা নয়। এখন বর্তমানে যে ইস্কন হয়েছে একটা মন্দির, ইস্কনের একটা অট্টালিকা হয়েছে, সেই অট্টালিকা সেইটিকে মায়াপুর বলা হচ্ছে। এটি কিন্তু মায়াপুরের বাইরে, এটি অন্তর্দ্বীপের মধ্যে কিন্তু মায়াপুরের বাইরে। কিন্তু এখন লোকেরা জানে এইটি মায়াপুর। তাহলে যোগপীঠকে কেন্দ্র করে প্রায় 1 কিলোমিটারের ব্যাসার্ধ, 6 কিলোমিটার পরিধি হয় যদি অঙ্ক করেন। 1 কিলোমিটারের ব্যাসার্ধ, 2 কিলোমিটারের ব্যাস, 2 পাই আর, সেখানে 6 কিলোমিটারের পরিধি, হচ্ছে না? ভুল বললাম অঙ্কটা? 2 পাই আর যদি হয়, আর মানে হচ্ছে ওই এক্স্যাক্টলি ওটাই হচ্ছে, ওটা হচ্ছে সার্কামফারেন্সটা নিলে 6 কিলোমিটার হচ্ছে। তা এই সব কথা ঠাকুর মশাই দেখবেন পঞ্চম অধ্যায় শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য পরিক্রমা খণ্ডে পঞ্চম অধ্যায় ঠাকুর মশাই একদম অঙ্ক কষে বলে দিয়েছেন। 1 কিলোমিটার ব্যাসার্ধ, 2 কিলোমিটার ব্যাস, 6 কিলোমিটার পরিধি, যোগপীঠ কেন্দ্রে, সেইটা মায়াপুর। এখন লোকে সেটাকে মায়াপুর বলে না। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর নয়নমণি মঞ্জরি, হ্যাঁ, ব্রজকানন বহুমানন কমলপ্রিয় নয়নম, সেই কমল মঞ্জরির অতি প্রিয় নয়নমণি মঞ্জরি, তার কথা আর কেউ বলতে পারছে না। সুতরাং প্রভুপাদকে আড়াল করো, গৌরী মঠকে আড়াল করো, শ্রী চৈতন্য মঠকে হারিয়ে দাও, এখানে কোথাও যাবে না। প্রভুপাদের যত গৌরীয় শিষ্য তারা সব প্রতিষ্ঠাকামী, অসার, তারা ভজন করেন নাই। তারা একটি মন্দির মাত্র পেয়েছেন, রান্নাঘর পেয়েছেন, সেখানে খান আর জীবনটি অতিবাহিত করছেন। কৃষ্ণ ভক্তি সম্বন্ধে তাদের কারো ধারণা নেই। কুঞ্জবেরী বিদ্যাভূষণ তিনি একজন ব্যবসাদার, তিনি দেখলেন যে এই প্রভুপাদের কথার মধ্যে খুব শক্তি আছে, অতএব এনাকে দিয়ে পরে খুব বড় ব্যবসা হতে পারে, অতএব আমি হচ্ছি, তিনি প্রধান, তিনি 1 নম্বর ব্যবসাদার আর আমি 2 নম্বর ব্যবসাদার। এসব কথা আছে না? যে সংস্থা বা যে ব্যক্তিরা এইসব কথা বলে তারা মহাপ্রভুর দেয়া হরিনাম করবে? প্রমাণ। ওই জন্য এনাদের সম্বন্ধে কেউ জানে না। প্রভুপাদের কথা, প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের নীতি এসব কেউ জানে না, প্রভুপাদই জানে না। তাহলে লুকিয়ে তো অনেক কিছুই দেয়া হচ্ছে। কি করা উচিত? এখন কথা হচ্ছে কি করা উচিত। এইখানে তারপরে সেই কথা রয়েছে। শ্রীল গৌরকিশোর প্রভু যেদিন এই কথা বলিলেন, উহার পরের দিন শ্রীল বংশীদাস বাবাজি মহারাজ হাতে একখানি দা লইয়া ওই কল্পিত জন্মস্থান প্রচারকের চালাঘরের বেড়া কাটিয়া দিতে লাগিলেন। বাবাজি মহারাজ বললেন, গৌরকিশোর বাবাজি মহারাজ বললেন, আর বংশীদাস বাবাজি মহারাজ হাতে দা মানে বড় কাটারি, সেই নিয়ে যে লোকটা এটা বলছিল তার বেড়াটা একদম ওই কাটারি দিয়ে কেটে দিচ্ছেন। এটা করা উচিত। যারা মায়াপুরকে সরিয়ে অন্যত্র বলে, যারা যোগপীঠ, শিবাসঙ্গন, এখানে সব প্রমাণ দেওয়া আছে দেখবেন। যোগপীঠ থেকে কত ধনু উত্তরে শিবাসঙ্গন, কত ধনু সেই শিবাসঙ্গনের মধ্যে শিবাস ঠাকুরের গৃহের মধ্যেই অদ্বৈত প্রাঙ্গণ। যখন অদ্বৈতাচার্য প্রভু শান্তিপুর থেকে মায়াপুরে আসতেন তখন শিবাস ঠাকুরের বাড়িতে থাকতেন, তাঁর একটি ঘর দেওয়া ছিল। এরকম হয়, এরকম হতো আমাদের আগেকার দিনে। দেখা যেত যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব একটা ঘর থাকতো, মহারাজ আপনি, এটা মহারাজের ঘর, আমাদের বাড়িতে ছিল, এইটা মহারাজের ঘর, একটি ঘর নির্দিষ্ট ছিল, এইটা মহারাজের ঘর। সেরকম যাদের বড় বাড়ি আছে, এইটা ওই মহারাজ আসেন তিনি থাকেন। বা আমার প্রাকৃত জগতে এটা জ্যাঠার বাড়ি, জ্যাঠাই যখন আসে তখন এই জ্যাঠাই ঘরে থাকে, সেরকম। তো এখানে অপ্রাকৃতে শ্রী মায়াপুরে যখন আসতেন শান্তিপুর থেকে শ্রী অদ্বৈত আচার্য প্রভু, তখন শিবাসঙ্গনে শিবাস ঠাকুরেরই বাড়ির পরিধির মধ্যে তার একটি আঙ্গিনা ছিল, সেটাকে অদ্বৈত প্রাঙ্গণ বলে। সেইটি শিবাস ঠাকুরের যে মূল বাড়ি এবং সেই পরিধির মধ্যে, সেখান থেকে কত ধনু উত্তরে, তার পূর্ব দিকে শ্রী গদাধর অঙ্গন। আমার যদ্দূর মনে পড়ছে, ভুল হতে পারে, দেখতে হবে একবার। যোগপীঠ থেকে শতধনু উত্তরে শিবাস ঠাকুরের বাড়ি, সেই শিবাস ঠাকুরের বাড়ির মধ্যে শিবাস ঠাকুরের যে গৃহ, তার যে মন্দির বা তার বাড়ি, সেইখানে তারই আঙিনার মধ্যে অদ্বৈত প্রাঙ্গণ 10 ধনু উত্তরে, এরকম আছে না? আবার পঞ্চধনু পূর্বে গদাধর অঙ্গন। এসব বলে দিলেন কত ধনু। এক একটা ধনু যদি 1.83 মিটার করেন, মানে প্রায় 2 মিটারের কাছাকাছি হয়, তাহলে এইগুলি সব দূরত্ব বোঝা যাচ্ছে। এত সূক্ষ্মভাবে পরিমাপ দিয়ে দিলেন ঠাকুর মহাশয়, তারপরেও মায়াপুর সরিয়ে নিয়ে বলছে না এইটা মায়াপুর না, ওইটি মায়াপুর। তাহলে প্রভুপাদ, গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য মঠ
শুদ্ধ হরিনাম, তারপর শ্রী মায়াপুর সব তো সরিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, জন্মস্থানকে এখনো সরানো হয়নি। কে জানে 50 বছর 100 বছর পর এখানে সচিমার একটা বড় বিগ্রহ যদি করে দেয় 50 ফুট উঁচু বা 20 ফুট উঁচু, তাহলে লোকে ভাববে এইখানেই জন্ম হয়েছিল। আর নিম গাছ বসাতে আর কতটা সময় লাগে? এখন যা করেছে সেটা হয়তো এখনো করেনি, কিন্তু মায়াপুরকে সরিয়ে নিয়ে গেছে। এটাও তো ভক্তিবিনোদ ঠাকুরের বিরোধ। ভক্তিবিনোদ ঠাকুরের বিরোধ করে কখনো শুদ্ধ ভক্তি হয়? যারা ভক্তি বিনোদের লেখার বিরোধ করেন তারা কখনো শুদ্ধ ভক্তি পাবেন? যারা শ্রী ভক্তি বিনোদের লেখার বিরোধ করেন তারা কখনো হরিনাম করতে পারেন? আমরা সেখানেই সানাই শুনতে চলে যাচ্ছি, সেখানে আমরা সানাই শুনতে চলে যাচ্ছি, এখানে খুব হরিনাম হচ্ছে। তাহলে এখানে বললেন, অর্থাৎ মহাজনের অবৈধ অনুকরণ করিয়া ভণ্ড যে এইরূপ কার্য করিতেছে ইহা সকলকে জানাইয়া দিলেন। এটা আমাদের কাজ বাবা, ওটা মায়াপুর নয়। কোটি কোটি লোক বললেও ওটি মায়াপুর নয় বাবা, ওটা হরিনাম কীর্তন নয়, ওটা অপরাধের কীর্তন, ওটা বৈষ্ণব নিন্দা। হরে কৃষ্ণ রাম বলছে মনে হচ্ছে ঠিকই, তা আসলে বৈষ্ণব নিন্দা বাবা, ওটা প্রভুপাদ নয়। এসব যুক্তি আমরা অন্যত্র দিয়েছি, কিন্তু সবাই এটা বুঝবে না, সবাই এটা বুঝবে না। যারা স্থিরভাবে গম্ভীরভাবে অনুধাবন করতে পারবেন, সত্যিকার হরিভজন করতে পারবেন, এইসব লোকের সঙ্গ সম্পূর্ণ ত্যাগ করতে হয়। এবারে এদেরই অধীনে কেউ কোথাও ভাগবত পাঠ করছে মনে হচ্ছে বা কীর্তন করছে মনে হচ্ছে, সেখানে গিয়েও কখনো হরিভজন সম্ভব নয়। সম্পূর্ণরূপে এদের সঙ্গ ত্যাগ না করলে হরিভক্তি শুরু হবে না। এটা কোনো দলের কথা নয়, এটা কোনো সমসাময়িক দল নয়, এটা কোনো রেষারেষি নয়, এটা গুরু প্রভুপাদের অবমাননা করে শিষ্য অভিমানী যে গুরুকেই ঢেকে দিচ্ছেন, সেইটি না বুঝলে হরিভক্তি সম্ভব নয়। ভোট পাওয়া যেতে পারে, ভোটের রাজনীতি আমরা এখানে করতে আসিনি। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলবেন? জয় গুরুদেব, জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় ভক্তি ঠাকুর, জয় জন্মস্থান, জয় শ্রী মায়াপুর।